গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। সুপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আমার আর একটা নতুন ব্লগ। যদিও আমি রাত্রেবেলায় আমার রান্নাঘরটাকে আমার মনের মতন করে গুছিয়ে রাখি, তবুও সকালবেলা উঠে যখন চা কিংবা দুধ গরম করতে হয় তখন একটু গ্যাসটা একটু নোংরা হয়ে যায়। তো তার জন্য একটু গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। রান্নাঘরে কিন্তু একটা টিপস তোমাদেরকে বলি, রান্নাঘরে লবণ সব সময় ডান দিকে রাখবে, ডান দিকে না মানে বাঁ দিকে, গ্যাসের বাঁ দিকে। এই টিপসটা আমি অনেক দিন আগের থেকেই ফলো করি, আর এই টিপসটা ফলো করলে পরে অনেকটাই ভালো হয়। তো যাই হোক, আমাদের গৃহবধূদের কিন্তু নিত্য একই কাজ, বোরিং লাইফ আমাদের গৃহবধূদের। তো কিছু করার নেই, এই বোরিং লাইফটাকে কীভাবে এনজয় করে প্রতিদিন ডেলি রুটিন স্টেপ বাই স্টেপ কাজ করে নিজেকে হ্যাপি কী করে রাখা যায়, সেই কতগুলো টিপস তোমাদেরকে আজকে বলবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো। নাম্বার 1, আমরা গৃহবধূরা একটু আশা করে ফেলি, অন্যের উপরে একটু আশা করে ফেলি। সেই আশাটা যখন আমাদের পূরণ না হয় তখনই আমাদের মনটা খারাপ হয়। তো এর জন্য আমি বলবো যে তুমি কাজ করো ঠিক আছে, কিন্তু অন্যের উপরে আশাটা করো না। আশা করলে আশাটা পূরণ হবে না, তার জন্য তোমার মন খারাপ হবে, এর জন্য নিজের জীবনটাকে দুঃখী মনে হবে। নাম্বার 2, আমরা আমাদের ভবিষ্যৎ তো কখনো পরিবর্তন করতে পারবো না, ভবিষ্যতে যা আছে তা তো হবেই, কিন্তু আমাদের অভ্যাসগুলো তো আমরা নিশ্চয়ই পরিবর্তন করতে পারি, বলো? আর এই অভ্যাসই আমাদের ভালো মানুষ হতে সাহায্য করবে আর সুখে রাখতে সাহায্য করবে। তো ভালো অভ্যাসগুলোকে রেখে খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করে দাও। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে গ্যাসটাও মোছা হয়ে গেল, আর এদিকে আমি বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর রাতে যে থাল বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আবার গুছিয়ে রাখছি। তো এরপরে আমি রান্নাটা সেরে নিব, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো রান্না বাড়া আমার অলমোস্ট ডান। কী বলো তো, আমার রান্নাঘরে ভিডিও করতে অসুবিধা হয়। তো আর আমার ছোট্ট পুচু সোনাটাও অনেকটাই ডিস্টার্ব করছিল, ওর জন্য সেরকমভাবে আর কিছু ভিডিও করিনি। যদিও বাড়িতে ছোটো বাচ্চা থাকে, এমনিও কাজ করতে একটু অসুবিধাই হয়, তার মধ্যে তো ক্যামেরার সামনে সব কিছু তুলে ধরা সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, যেই টপিক্সে ছিলাম, তো সেই অন্যের জিনিস দেখে নিজেকে দুঃখী মনে করা, অন্যের জিনিস দেখে নিজেকে অনেকটাই কমজোরি মনে করা, এটা কিন্তু প্রচণ্ডই খারাপ। তো অন্যের যা আছে সেটা আমার নেই, কিন্তু আমার যেটা আছে সেটা অন্যের নেই, এটা কি একবারও ভেবে দেখেছো? এটা কিন্তু মূল টপিক্স। তার কারণ আমরা অন্যের জিনিসটা দেখে আমরা মনে করি যে ও মনে হয় অনেকটা সুখে আছে, অনেকটা ভালো আছে, কিন্তু ও যে জিনিসটা ফিল করছে সেই জিনিসটা ও ফিল করছে, তো আমার সেটা দেখে কোনোই লাভ নেই। তো তার জন্য বলি, অন্যরা অন্যদের মতন থাকতে দাও, আমি আমার মতন আমার জীবনটাকে গুছিয়ে নিচ্ছি, এটাই আমার অনেক বড় পাওনা। আমাকে ভগবান সুস্থ রেখেছে, আমাকে ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পাও দিয়েছে, চোখ দিয়েছে, অলমোস্ট আমাকে ভগবান সব কিছু ভালো দিয়েছে। তো আমি এই ভালোটাকে নিয়ে, সুস্থ শরীরটাকে নিয়ে আমি আমার সংসারটাকে যে গুছিয়ে কাজগুলো করছি, গুছিয়ে কাজগুলো আগামীতে করব, এটাই আমার কাছে বড় পাওনা। অন্যের কি আছে আমার সেটা দেখে কোনোই দরকার নেই, নিজেকে দুঃখী মনে করার কোনোই দরকার নেই। আর কি বলো তো,
আমাদের মধ্যবিত্ত গৃহবধূদের আমাদের সংসারে আমাদের ঘরে যেটা আছে, যতটাই আছে আমরা ততটাকেই সেটাকেই নিজের মনে করে আপন করে ভালোবেসে সেটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখি বা সুন্দরভাবে যত্ন করে রাখি, তো এর থেকে আমার মনে হয় বড় আর কিছুই নেই। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেলেছি তোমাদের সঙ্গে। তো আমার ছোট্ট সোনাটার স্নানের টাইম হয়ে গেছে, এখন আমি ছোট্ট সোনাটাকে স্নান করাবো। তো ছোট সোনাটাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে দিব, তারপরে আমি আমার বাকি কাজগুলো সারবো। দেখো আমার ছোট্ট সোনাটাকে স্নান করিয়েও নিয়ে এসেছি। তো ক্যামেরা দেখে আমাকে বলছে, মাম্মা আমাকে একটু দেখাও তো, ক্যামেরা দিকে আমাকে একটু দেখাও তো। দেখো সো সুইট কিউট সোনাটা আমার। তো যাই হোক, সব মায়েদের কাছেই প্রতিটা সন্তান প্রতিটা মায়ের কাছেই ভালো আর আমি কামনা করি প্রতিটা মায়ের সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এইদিকে আমি আমার ছোট সোনাটাকে খাইয়ে দাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি, তারপরে এখন আমি বাকি কাজটা করব। আর তোমাদের সঙ্গে আরেকটু কথা আছে, সেই কথাগুলো শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমার জীবনের প্রথম যাত্রা শুরু। তার কারণ আমি এই প্রথম ভিডিওগুলো আপলোড করছি। তো প্লিজ তোমরা ভালোবেসে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, যেন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদেরকে। আমার এই ঘরে আমি কিন্তু পাপোশ পাতি না, তার কারণ আমার মেয়ে ছোট, ও অজান্তেই না বলে শুশু করে দেয় আর পাপোশগুলো নষ্ট হয়ে যায়। তো বৃথায় আমার জিনিস নষ্ট করে লাভ নেই, এর জন্য আমি বস্তাগুলো পাতি। তো তোমরা কিছু মনে করো না যে দেখো কীরকম, যে পাপোশ পাতে না বস্তা পাতে। তো পাপোশ না পাতার এই একটা কারণ। আর এই দেখো আমার ছোট্ট মেয়েটাকে দেখো, ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি, আর আমি যে এইদিকে কাজগুলো করছি ও আমার সামনে সামনে এসে এসে নাচছে আর দুষ্টুমি করছে। ও এরকমই করে, জানো তো। আমি যেখানে থাকি না কেন, আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, ও আমাকে ঠিক সেখান থেকে খুঁজে বের করে নেয় আর আমার সামনে সামনে এসে আমার কাজগুলোকে এরকমভাবে ডিস্টার্ব করে। তো কার বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট কিউট বেবি আছে, আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে। মাঝে মাঝে অনেকটা ওর জন্য বিরক্তি হয়ে যায়, জানো তো। যখন এই সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে সামনে এসে যখন একটু বেশি বাড়াবাড়ি করে, সারাদিনের ধৈর্য করে ওর দুষ্টুমিগুলো সহ্য করে নেব, কিন্তু যখন ধৈর্যটা ছেড়ে যায় না, ধৈর্যটা যখন হারিয়ে যায় না, তখন টাস করে একটা পড়ে পিঠের উপরে। তখন মারলে পরে কান্না করে। একটু পরে মনে হয় যে কেন মারলাম আমার মেয়েটাকে, কেন মারলাম। এটা আমাদের মায়েদের সবথেকে প্লাস পয়েন্ট। বাচ্চাকে মারবো, আবার বাচ্চাদেরকে আদর করার জন্য নিজের বুকে টেনে নেব। তো যাই হোক, আজকের মতো দিনের বেলার ডিউটি শেষ, আর রাতের বেলার ডিউটি সন্ধ্যার থেকে শুরু হবে। তো এখন মোটামুটি বেজে গেছে বিকেল 4টে। আমি চলে এসেছি ছাদে। ছাদে যে জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো এখন তুলে নেব। আর আমার ছোট্ট সোনাটাকে দেখো কোথায় বসে আছে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।